আজকে দর্শন করাচ্ছেন সমগ্র বৃন্দাবন লীলাটা। দূর থেকে দেখছি চণ্ডীদা, ও মা ওই দেখ দূরে একটা নদী বয়ে যাচ্ছে। ওই তো নদী বয়ে যাচ্ছে। ওই নদীটার কি নাম মা জানিস চণ্ডী? ওই নদীটার নাম হলো ভাগ্যবতী শ্রী যমুনা। আর ওই যে দেখ না দূরে গ্রামগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই গ্রামগুলো কি না? ওই গ্রামগুলো হলো পঞ্চগ্রামী বৃন্দাবন। আচ্ছা মা ওই দেখ না ওই তীরে কতগুলো ছেলে হেঁটে আসছে, দেখতে পাচ্ছিস? মনে হচ্ছে যেন ওরা গোচারণ করে। হ্যাঁ রে হ্যাঁ, রাখাল ভালো। হ্যাঁ আমি একটু গুনে নেবো। শুনবি? আচ্ছা বল না বল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ও মা ওই যে সবার শেষে যে ছেলেটি আসছে দ্বাদশে, ও দেখতে কত সুন্দর, ওর দেহের কত জ্যোতি। মা বলে দে না মা ওই ছেলেটার কি নাম? ওই ছেলেটার কি নাম জানিস? ওর নাম হলো ওরে না বলো না নয়না ভীরা। ওরে নাম বলো না নয়না ভীরা। ওরে নাম বলো না নয়না ভীরা। ওরে নাম বলো না নয়না ভীরা। রোহিণী নন্দন বটে, রোহিণী নন্দন বটে। সে যে রোহিণী নন্দন বটে, রোহিণী নন্দন বটে। ওরে নাম বলো না নয়না ভীরা। ওরে নাম বলো না নয়না ভীরা। ওরে নামে বলো না ওরে নামে বলো না নয়না ভীরা। আস্তে আস্তে। ও মা ওর নাম বলো না। হ্যাঁ কি নাম বললি? বলরাম। এই যে মায়েরা ভক্তমন্দির শুনুন, এখানে একটা মজার কথা আছে। বলে কিরকম? বলে আগেকার মা বাবারা খুব চালাক ছিল জানেন তো, এবং খুব জ্ঞানী ছিল। তার জন্য ও ছেলে মেয়েদের নামগুলো এরকম রাখতো। এরকম কৃষ্ণ বিষ্ণু গৌর নিতাই। মেয়েদের নাম রাখতো লক্ষ্মী সরস্বতী দুর্গা, রাখতো না? কি করে রাখতো তো। আর এখনকার সব মডার্ন হয়ে গেছে, এখন আর রাখে না। এখন কি রাখে জানেন? পাপাই। ছেলের নাম রাখছে পাপাই। পাপ পাপ। নামের একটা গুণ আছে জানেন তো? অজামিলের উপাখ্যান শুনেছেন তো? অজামিল ভাগবতে দেখবেন আছে। অজামিল দস্যু ছিল, রত্নাকর ডাকাত। এত পাপ করেছিল, কত মানুষকে মেরেছে, কত বাড়িতে লুটপাট করে কতজনকে কাঁদিয়েছে। সে অজামিলের শেষ ছেলেটার নাম রেখেছিল না জানো? এবার যখন অজামিলের মৃত্যু হলো, মৃত্যুর পরে তো প্রথমেই তো আমরা যাই জমদুয়ারে, তারপরে বিচার হয় যে জমালয় যাবে না বিষ্ণু লোকে। এবার বিষ্ণু দূত গিয়ে হাজির হয়ে যায়, ওকে আমাদেরকে দাও। বলে কেন? বলে ও শেষ জীবনে নারায়ণের নাম করেছে, আগে আমাদের কাছে থাকবে। একদিন যদি নারায়ণের নাম করে তাহলে 100 দিন আমাদের কাছে। বুঝিনি? তাহলে সেরকম যদি আমরা ঠিক মতো নামটা রাখতে পারি, নাম করলে হবে মাগো কাঁচা লঙ্কা। খেয়েছো তো? খাও নাই? ভাই কপা কাঁচা লঙ্কা আগায় খাও, গোড়ায় খাও, পাশে খাও, পাশে খাও। ঝাল লাগবে না? লাগবে। তেমনি নাম তুমি যেভাবে করো, বেঁকা মুখে করো, সোজা মুখে করো, ইচ্ছায় করো, অনিচ্ছায় করো, শুয়ে করো, ঘুমিয়ে করো, ঝুলো করো, নামের ফল হলো তোমাকে ভগবানের চরণের কাছে নিয়ে যাও। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাহলে দেখো এই যে বাবা হাসাহাসি করলে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, বলতে হবে। বলো কি? এই যে বলো না মামার সাথে বলুন তো, দেখুন নামটা করলে কি হয়। নামের গুণ দেখুন, বলুন বলো
মানে যা ছিল বেরিয়ে গেল। খাবার নয়, খাবার নয়, পাপ, পাপগুলো বেরিয়ে গেল। এবার বলুন রাম, রাম। দরজাটা বন্ধ হলো, মানে মুখের দরজাটা বন্ধ হলো, পাপ বেরিয়ে গেল। তারপরে দরজাটা লাগিয়ে দিলাম। আর ঢুকতে পারবে বেটা? পাপ পারবে? আহ? আহ, এ হলো নামের গুণ। প্রেম সে বলেনি তাই গৌর। ও মা, মা, ওর নামটা তো খুব সুন্দর, ওর নামটা তো খুব সুন্দর, বলরাম, বলরাম, বলরাম। ও মা, ওর যদি নাম বলরাম তবে চেয়ে থাকে না মা, ওর পানে ওর কাঁধে এমন লাঙ্গল কেন? ওরে কাঁধে ওর কাঁধে এমন লাঙ্গল কেন? ওরে কাঁধে উনি বলো মায়ো, কি হয়েছে কাঁধে এমন লাঙ্গল কেন? বলে বলবো কি হয়েছে কাঁধে এমন লাগলে ওরে মা, মায়ার কি হয়েছে ওরে কাঁধে লাঙ্গল কেন? জানিস চন্ডী, ওর কাঁধে এমন ভাবে নাগল কেন জানিস? কেন কেন? শোন, হ্যাঁ ওর না একটা ছোট্ট ভাই আছে জানিস, হ্যাঁ আর ওর ভাইকে নিয়ে হ্যাঁ। যখন ওরা দূর বনে খেলা করতে যায়, তখন যদি ওর ভাই কেউ তো আক্রমণ করতে আসে, তখন সে তার নাঙ্গলটা নিয়ে কি করে জানিস? কি করে? সে তার নাঙ্গলটা নিয়ে তাকে টেনে নিয়ে যায় রে, একেবারে টেনে নিয়ে যায়। থাক, ওর অস্ত্র ওর কাছে থাক, দরকার নেই আমার ছিল। আচ্ছা মা, ওই জায়গা না তৃতীয় সারিতে যে ছেলেটি আসছে, ও তোর কে হয় নাকি? কেন বলতো? ওর সাথে তোর খুব মিল রয়েছে। মিল আছে তাই? হ্যাঁ, খুব ভালো। তোর এলো কেস, হ্যাঁ, ওর চাচর চুকুর কেস। দেখতে পাচ্ছিস? তোর হাতে রয়েছে ওসি, ওর হাতে রয়েছে বাঁশি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পেয়েছি। তোর পায়ে রয়েছে নপুর, ওর পায়ে রয়েছে নপুর। তুই দেখতে কুচকুচে কালো, কুচকুচে কালো, আর ও দেখতে কুচকুচে কালো। ও মা, তোর গলায় রয়েছে, আপনারা বলুন তো, মা কালীর গলায় কিসের মালা থাকে বাবা? হ্যাঁ, মোড়ার মাথার মালা। তোর গলায় রয়েছে মোড়ার মাথা। আর চেয়ে দেখ মা, চেয়ে দেখ মা গো, ওর গলের মালাটা কত সুন্দর, কত সুন্দর গো, ওর গলে কদমের মালা, ওরে ওরে গলে কদমের মালা ওর গলে কদমের মালা, ওরে গলে কদমের মালা ওর গলায় মুন্ডওয়ালায়, ওর গলে কদমের ওরে গলে নিম্ন মালা ওরে গলে কদমের মালা ওরে চণ্ডী, ওই যে দেখছিস না, মাথায় চূড়া, অধরে মুরলি, গলায় বনফুল মালা, চরণে নুপুর, ওই ছেলেটি হলো আমার গুরু। ও তাই বল, যেমন গুরু কালো তেমন শিষ্য কালো। হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের খুব মিল আছে বুঝলি। হ্যাঁ, ও মা, আর পারছে না গো, এতটা পথ হাঁটলাম, পায়ে তো ব্যথা করছে, একটু বসবো। বসবি? হ্যাঁ, এই আচ্ছা, বস বস বস। গাছটার তলায় এই গাছের তলায় চুপ করে বস বস। হ্যাঁ, বস। খুব পরিশ্রম হয়েছে, এতখানি বৃন্দাবন পরিক্রমা করেছি। আচ্ছা, বসেছিস, ভালো করেছিস। আচ্ছা, শুধু বসলেই তো হবে না, এ বৃন্দাবনে যা যা দেখলি, এ বৃন্দাবনে তুই যা যা দেখলি, খুব ভালো করে লিখে নে। আমি সব তো লিখছি, কিন্তু আমি কি লিখলাম তুই বুঝবি কেমন করে? তুই কি লিখলি সেটা আমায় বল। তাহলে আমি বলি মা, হ্যাঁ বল। যা কোনোদিনও দেখি না, যা কোনো জন্মে দেখি না, যার কোনো জন্মে দেখবো বলে আমার মনে হয় না, একমাত্র তোর কৃপায়, তোর দয়া, তোর করুণায়। আজ আমি কি দেখলাম জানিস মা? লিখলি আমি কি রূপ হেরিনু
মধুর মুরতি ওগো ফিরি